আহ, আচ্ছা, সকলের অনুমতি সাপেক্ষে ক্লাস শুরু করলাম। ক্লাস রেকর্ড হচ্ছে, ঠিক আছে? দেখেন, আমরা কস্ট অ্যাকাউন্টিং এর ম্যাটেরিয়াল অধ্যায়তে ছিলাম। এটা চ্যাপ্টার 4, ঠিক আছে? যেখানে আমরা এই ইওকিউ কিছু ইকুয়েশন মেথডের ম্যাথ করতেছিলাম। আজকে আমরা ইওকিউ এর সাথে এই অধ্যায়ে কিছু সূত্রের অঙ্ক আছে, সব থেকে বহুল মানে আসা কোশ্চেন এগুলো। এই অধ্যায়ে আপনারা যদি এই মানে ইওকিউ এই কিছু কোশ্চেন আর লিফো ফিফো অ্যাভারেজ গড় এই মানে এগুলো যদি পারেন, তাহলে এই অধ্যায় থেকে 14 মার্ক পাওয়াটা আসলে একদম সহজ। এই অধ্যায়ে 14 মার্ক আমাদের, ঠিক আছে? 14 মার্কই এই অধ্যায় থেকে পাওয়া যাবে। যদি কি বলছি, এখানে আজকের যেই আমি 6 থেকে 7টা ম্যাথ করব, এই 6-7টা ম্যাথ আর হচ্ছে লিফো ফিফো অ্যাভারেজ গড় সিম্পল অ্যাভারেজ গড় এই সিস্টেম করে যদি আপনারা সব শেষ করতে পারেন, এই অধ্যায় থেকে 14 মার্ক পাওয়াটা আসলে অনেকই সহজ। আচ্ছা, শুরু করতেছি। দেখেন, জি এই কোশ্চেনটা 2000 সালে আসা ম্যানেজমেন্টের একটা কোশ্চেন। দেখেন, দ্য অ্যানুয়াল ডিমান্ড ফর অ্যান আইটেম ইজ 3200 ইউনিট। এটা মানে কি? অ্যানুয়াল মানে এক বছরে এই কোম্পানির চাহিদা ডিমান্ড হচ্ছে 3200 ইউনিট পণ্য। একটা কোম্পানির এখানে ডিমান্ড কত? বাৎসরিক চাহিদা হচ্ছে 32 ইউনিট। বাৎসরিক চাহিদা 3200 ইউনিট। আচ্ছা, এই 3200 ইউনিট এটাকে আমরা বলি অ্যানুয়াল ইউজেস। সকলকে একটু দৃষ্টি আকর্ষণ করছি, একটু সাথে সাথে বলবেন, যেহেতু এই বিলাল ভাই পিছনে 2টা ক্লাস পান নাই। এটা পিছনে ক্লাস পাইলে ভালো হইতো, তবু এখন একটু বারবার বললে অধ্যায়টা মুখস্থ হয়ে যাবে। এটাকে বলা হয় অ্যানুয়াল ইউজেস, মানে বাৎসরিক বাৎসরিক ব্যবহৃত পণ্য, ঠিক আছে? দ্য ক্যারিং কস্ট ইজ টাকা 1.5। এইটার পরিবহন খরচ আছে 1 টাকা 50 পয়সা পার ইউনিট, প্রতি পণ্যে। একটা পণ্যের ক্যারিং খরচ মানে পরিবহন খরচ আছে কত? 1.5 টাকা। আচ্ছা, একটু 1.5 টাকা। দেখেন, কস্ট পার অর্ডার ইজ টাকা 150। দেখেন, কস্ট পার অর্ডার, একটা পণ্য অর্ডার করতে খরচ হয় 150 টাকা। বুঝতে পারছেন মনে হয়? দেখেন, জি কস্ট পার অর্ডার, একটা পণ্য যদি আপনি অর্ডার দেন, আপনার অর্ডার খরচটা আছে কত টাকা? 150 টাকা। দা দেন ডিটারমাইন, এবার এই ডিটারমাইন্ড নিচের অঙ্কগুলো করতে বলছে। এখন ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইওকিউ। প্রথম প্রশ্ন কি বলেন? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। পুনরূপ বললাম কি, সরি সংক্ষেপে কি বললাম? ইওকিউ। ইওকিউ এর পুনরূপ কি বলেন? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আবার ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। কোয়ান্টিটি। আচ্ছা, বাংলায় এটাকে বলে মৃত ব্যয়। বাংলায় এটাকে কি বলে বলেন? মৃত ব্যয়। আচ্ছা, মৃত ব্যয় বলতে কি বোঝেন? মৃত ব্যয় বলতে কি বোঝেন? দেখেন, আমি আপনাদেরকে বলেছি প্রয়োজনে যে ব্যয় করতে হবে সেটা আমাদের করতে হবে। আমি একটু উদাহরণ দেই, যেমন কৃপণ ব্যক্তি আর
মৃত ব্যয়, এই দুইটা কিন্তু এক না, মনে রাখবেন। কৃপণ ব্যক্তি এবং মৃত ব্যয় এই দুইটা জিনিস এক না। কিরকম? দেখেন, কৃপণ ব্যক্তিকে যেমন প্রয়োজন থাকার সাপেক্ষ যে খরচ করে না সে খরচ কৃপণ, করে না। কিন্তু মৃত ব্যয় হচ্ছে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা খরচ করবেন, অতিরিক্ত না। এক কথায় সর্বনিম্ন ব্যয়। কি বলছি? সর্বনিম্ন ব্যয়। আপনি ধরেন একটা পণ্য ক্রয় করতে আপনার প্রয়োজন কি? আপনি এই পণ্যটা ক্রয় করবেন যত কম খরচে পারেন, কিন্তু প্রয়োজনে তো অবশ্যই আপনি এটাকে ক্রয় করবেন। কি বলছি? প্রয়োজনে এটা আপনি অবশ্যই ক্রয় করবেন, কিন্তু যত কমে ক্রয় করতে পারেন। এর মানে এই না যে আপনি প্রয়োজন কিন্তু ক্রয় করবেন না। ঠিক আছে? জি। আচ্ছা, এই ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করার সূত্র হচ্ছে 2AO/C। একটু বলেন সরাসরি, রুট ওভার √/2AO/C। এখন এ জি। এ কি বলেন? এ হচ্ছে বলেন অ্যানুয়াল ইউজেস। এ কি? অ্যানুয়াল ইউজেস। এখন অ্যানুয়াল ইউজেস কি? দেখেন, অ্যানুয়াল ইউজেস মানে 1 বছরের ব্যবহৃত পণ্য। 1 বছরে ব্যবহৃত হবে কত ইউনিট বলেন তো? 32 ইউনিট। 3200 ইউনিট। তাহলে অ্যানুয়াল ইউজেস এই দেখেন 3200 ইউনিট। এতটুকু কি বুঝতে পারছেন বেলাল ভাই? জি। আচ্ছা, এরপরে ওতে হচ্ছে অর্ডারিং কস্ট। বলেন ওতে কি? অর্ডারিং ধরেন আপনি যদি একটা পণ্য অর্ডার দেন, তাহলে এই অর্ডারের একটা খরচ আছে। ধরেন আপনারা এই যে ধরেন বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে যে পণ্য অর্ডার দেন, যেমন ধরেন দারাজে পণ্য অর্ডার দেন, এই অর্ডারের একটা খরচ আছে। এটাকে বলে দেখেন এই কস্ট পার অর্ডার। প্রতি অর্ডারে দেখছেন কস্ট পার অর্ডার ইস টাকা কত? 150। তাহলে এই অর্ডার কস্ট, ওতে কি হচ্ছে? অর্ডার কস্ট কত টাকা বলেন? অর্ডার কস্ট 150। 200 টাকা। আচ্ছা, এরপরে সি, এই যে 2AO/C, সি হচ্ছে ক্যারিং কস্ট। বলেন সি কি? ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট মানে কি? পরিবহন খরচ। ক্যারিং কস্ট মানে কি? পরিবহন খরচ। দেখেন এই দেখেন টু দ্য ক্যারিং কস্ট ইস টাকা 150 মানে 1.50। ক্যারিং কস্ট কত বলেন? 1. মানে একটা পণ্যের পরিবহন খরচ, কত? 1 টাকা 50 পয়সা। একটা পণ্যের পরিবহন খরচ কত টাকা? 1 টাকা 50 পয়সা। 50 পয়সা। আপনাকে বের করতে বলছে আমরা সর্বনিম্ন ব্যয়ে কতটা পণ্য ক্রয় করতে পারবো। এই ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি দ্বারা কি বের করব? সর্বনিম্ন ব্যয়ে আমরা কতটি পণ্য ক্রয় করতে পারবো, মানে কত একক পণ্য ক্রয় করতে পারবো। দেখেন এবার সূত্র কি বলছি? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি 2AO √2AO/C। এই মান বসান এবার। 2 এর মান কত? 3200। ও অর্ডার কস্ট কত? 150। 150। ঠিক আছে। সি ক্যারিং কস্ট কত? 1.50। 1.50। এবার সবাই যার যার ক্যালকুলেটর দিয়ে সে নিজে করার চেষ্টা করবেন। ঠিক আছে, যেহেতু এই অঙ্কটা আমি করে রাখছি এই কারণে ঝামেলা হচ্ছে। আমি পরে অঙ্ক নাই করায় দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, সবাই ক্যালকুলেটর করেন এটা প্লিজ। হ্যাঁ, কেউ যদি ক্যালকুলেশন করতে সমস্যা হয় অবশ্যই জানাবেন, আমি সহায়তা করবো ইনশাআল্লাহ যতটুকু পারি আপনাদেরকে। আমি আমার ক্যালকুলেটর পাচ্ছি না রুমে। এটা কোনো কথা? অঙ্ক করার সময় আপনি ক্যালকুলেটর নিয়ে নেবেন না? 2টা ক্যালকুলেটর সকল কোন জায়গায়? বিলাল ভাই করছেন না শুধু দেখছেন? ক্যালকুলেটর আনতে যাই উপরে। আচ্ছা, আমি আশাবাদী বলছি সব হাতে করলে ভালো হয়, আমার শুধু দেখলে আসলে কোনো লাভ হবে না। জি জি। আমার হয়েছে স্যার। হয়েছে?
আপনি করেন সজীব ভাই? যে করছে আমি আপনাকে দুজনের জন্য একটু সময় নিলাম, আপনারা নেন ক্যালকুলেটর নিয়ে একটু বলেন। আচ্ছা, আমার ফোনে এত সামনে হইলে বলবেন। রেডি হয়েছে জাহিদ ভাই আর বিলাল ভাই? জি আচ্ছা, আমি কি পরেরটা করান ধরবো? এটা কি আপনারা করছেন? না যদি না করেন তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন। জি স্যার করছে জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি পরেরটা করাচ্ছি। দেখেন, জি। কোশ্চেনটা হচ্ছে 2 নাম্বার, নাম্বার অফ অর্ডার পার ইয়ার। বলেন, প্রশ্নটা হচ্ছে নাম্বার নাম্বার অফ অফ অর্ডার পার ইয়ার। পার ইয়ার, প্রতি বছরে কয়টা অর্ডার আপনি দিবেন। কি বলছি, প্রতি বছরে কয়টা অর্ডার দিবেন, এই তো? জি। আচ্ছা, আপনারা একটু বোঝেন, আপনার প্রতি বছরে কয়টা পণ্য লাগে একটু বলেন তো। সবাই ক্যালকুলেটর লন, বলেন। 3200 প্রতি বছরে কয়টা পণ্য প্রয়োজন? 3200। 3200। এটার ক্যালকুলেটর উঠান। জি। আচ্ছা, সর্বনিম্ন ব্যয়ে আপনারা কতটা পণ্য অর্ডার দেন এক একবারে? 800 800। ইওকিউ হচ্ছে সর্বনিম্ন ব্যয়ে আপনারা এক একবারে কতটা পণ্য অর্ডার দেন, কতটা দেন বলেন তো? 800। আচ্ছা 800। তাহলে কতবার অর্ডার দেন? ওই 3200 ভাগ দেন 800, 4 এটা 32, 4 বার। 4 বার। বিলাল ভাই কি বুঝছেন? জি দেখেন, এক বছরে 3200 ইউনিট পণ্য আপনি অর্ডার দেন, একবারে অর্ডার দেন 800 পণ্য, তাহলে আপনি কতবার অর্ডার দেন? 4 বার 4 বার। এটা কি বুঝছেন? এটাই জি, জি। দ্বিতীয়, এটাই দ্বিতীয় কোশ্চেন। দেখেন, ক্যালকুলেশন ফর নাম্বার অফ অর্ডার। কি বলছে? ক্যালকুলেশন ফর নাম্বার অফ বরাবর অর্ডার। অর্ডার। দেখেন, এটার হচ্ছে নাম্বার অফ অর্ডারের সূত্র। এ এ মানে কি? অ্যানুয়াল ইউজেস। বলেন, এ মানে কি? অ্যানুয়াল অ্যানুয়াল ইউজেস। ইউজেস। ভাগ দিলাম কি? ইওকিউ। ভাগ দিলাম কি? ইওকিউ। ইওকিউ। আচ্ছা, অ্যানুয়াল ইউজেস মানে কি? বাৎসরিক ব্যবহৃত পণ্য। অ্যানুয়াল ইউজেস মানে কি? বাৎসরিক ব্যবহৃত বাৎসরিক পণ্য। পণ্য। ইওকিউ মানে কি? এক একবারে ব্যবহৃত পণ্য, মানে এক একবারে আপনি অর্ডার দেন কতটা পণ্য? 800 পণ্য। এক 800। একবারে কতটা পণ্য অর্ডার দেন? 800 পণ্য। 800 পণ্য। তাহলে আপনি এক বছরে কতবার পণ্য অর্ডার দেন? 4 বার 4 বার পণ্য অর্ডার। 4 টাইম, 4 টাইমস। করেন সবাই, জি স্যার। সবাই খাতায় উঠাবেন। জি স্যার, হয়েছে। বিলাল ভাই হয়েছে? সজীব ভাই? হ্যাঁ জি স্যার বিলাল ভাই? হ্যাঁ ওকে ওকে আচ্ছা ঠিক আছে, 3 নম্বর কোশ্চেনটা একটু দেখবেন। টাইম বিটুইন টু কনজারভেশন অর্ডার। আচ্ছা, এইটার মানেটা আমি আপনাকে একটু বলছি। দেখেন, আপনারা এই যে 2 নম্বর কোশ্চেন আমরা পেয়েছি যে আপনারা কতবার পণ্য অর্ডার দিবেন। 4 বার আচ্ছা, বলতে পারেন আপনারা কতদিন পর পর অর্ডার দেন? দেখেন, একটা পণ্য অর্ডার দেওয়ার পরে কতদিন পরে আপনি আরেকটা অর্ডার দিবেন। এই যে দুইটা সময়ের মাঝখানে যে দিন থাকে, এই হিসাবটা আমরা বের করব। আচ্ছা, আপনারা বলেন তো এক বছরে কতদিন?
365 365 দিন। মনে রাখবেন, হিসাব বিজ্ঞান এবং ফিনান্সের ভাষায় আমরা এক বছরকে ধরি 360 দিনের। আমরা এক বছর ধরি কত দিনে? 360 360 দিনে। আচ্ছা, তাহলে আপনারা একটু ক্যালকুলেটর 360 উঠান। উঠাইছি 360 ভাগ দিন আচ্ছা, আপনারা এক বছরে কয়বার অর্ডার দেন? 4 বার 4 বার 4 দ্বারা ভাগ দেন। 90 দিন এই আপনারা 90 দিন পর পর এক একটা পণ্য অর্ডার দেন। দেখেন, প্রথমবারে আপনি প্রথমবারে কত পণ্য অর্ডার দিচ্ছেন? কথা 800 বলবেন। 800। এটা প্রথম দিন। এর পরের বার অর্ডার দিন পরের বারে 90 দিন পরে আপনারা অর্ডার দিবেন। বলেন কতদিন পরে অর্ডার দিবেন? 90 দিন পর 90 দিন পরে। কারণ এই 90 দিন 4 90 কত আসে? 160, সরি 360। 4 90 কত? 360। এটা কি বুঝতে পারছেন? জি যে এখন একটু বোঝার চেষ্টা করবেন। দেখেন প্রশ্ন কি বলছে, দেখেন টাইম বিটুইন টু কনজিকিউটিভ। টু কনজিকিউটিভ মানে কি? দেখেন একটা অর্ডারের থেকে, মানে একটা অর্ডার নেওয়ার পরে পরবর্তী অর্ডারটা কত দিন পরে নেবেন, কত দিন পরে দিচ্ছেন। ঠিক আছে, এই যে দিনের দুইটা, মানে দুইটা দিন না, এটা ধরেন আজকে আপনি অর্ডার দিবেন, কতদিন পরে আবার একটা অর্ডার দিবেন, এই যে দুইটা টাইমের মাঝখানে কতটা দিন, এটাই হচ্ছে এর প্রশ্নটা হচ্ছে এই যে টাইম বিটুইন টু কনজিকিউটিভ অর্ডারস। বিষয়টা বুঝছেন? জি জি, তাহলে এটা সূত্রটা লিখবেন। এই যে টু কনজিকিউটিভ অর্ডার সূত্রটা হচ্ছে ওয়ার্কিং ডে। বলেন কি? ওয়ার্কিং ডে। ওয়ার্কিং ডে ওয়ার্কিং নাম্বার ডে অফ অর্ডার ভাগ নাম্বার অফ অর্ডার। বলেন ওয়ার্কিং নাম্বার ডে অফ ভাগ বাই নাম্বার নাম্বার অফ অফ অর্ডার অর্ডার। আবার বলেন ওয়ার্কিং ডে ভাগ নাম্বার অফ অর্ডার। ওয়ার্কিং ডে কত? এই যে এরকম করা যায় না যে 360 বাই নাম্বার অফ অর্ডার হ্যাঁ, এটাও বলা যায় 360 বাই নাম্বার অর্ডার। এখন 360 তো সরাসরি বুঝবেন না, বুঝেন নাই আপনি। এটাই যে ওয়ার্কিং ডে 360 ভাগ জি 4 নাম্বার অফ আচ্ছা অর্ডার। মানে ঠিক আছে, ভাগ দেন ইকুয়াল 90 ডেজ। 90 এটা উড়ে নাকি হ্যাঁ অবশ্যই। ওকে সকলের কি হয়েছে? জি জি সজীব ভাই, জাহিদ, বিলাল ভাই? হ্যাঁ হয়েছে আচ্ছা ঠিক আছে। দেখেন 4 নাম্বার প্রশ্নটা বলছে কি বলেন তো? টোটাল কস্ট টোটাল কস্ট। 4 নাম্বার প্রশ্নটা বলেন একটু। টোটাল কস্ট। টোটাল এখন টোটাল কস্টের সূত্র হচ্ছে বলেন অর্ডারিং কস্ট প্লাস ক্যারিং কস্ট। আমার সাথে একটু বলেন অর্ডারিং কস্ট প্লাস ক্যারিং কস্ট। আবার বলেন অর্ডারিং কস্ট প্লাস ক্যারিং কস্ট। Carrying মুখস্থ cost. করেন। টোটাল কস্টের সূত্র কি? অর্ডারিং কস্ট প্লাস ক্যারিং কস্ট। আচ্ছা, আপনাদেরকে একটু আমি বেসিকে বুঝাই। বলেন তো আপনারা এক বছরে কয়টা পণ্য অর্ডার দিবেন, মানে কতবার অর্ডার দিচ্ছেন? 4 বার 4 বার 4 বার। আচ্ছা, অর্ডারিং কস্ট কত টাকা বলেন তো? এই যে দেখেন অর্ডারিং কস্ট কত? 100 টাকা হ্যাঁ 150 150 টাকা। আচ্ছা, একবার অর্ডারে খরচ হচ্ছে 150, এটা বুঝেন? হুম বলেন তো 4 বার অর্ডারে খরচ কত পড়বে? 400 4 গুণ 4, 4 ইন্টু 150 দেন প্লিজ। 600 টাকা 600 টাকা। তাহলে আপনারা একটু 600 টাকা নোট করেন। এই 600 টাকা হচ্ছে অর্ডারিং কস্ট। এই 600 টাকা কি? অর্ডারিং অর্ডার আপনারা এক জায়গায় একটু লেখেন ক্যারিং কস্ট। আচ্ছা, ক্যারিং কস্ট আপনার
বলেন দি আপনি মানে কত ওই যে কি বলে ইও কিউ আছে কত, একবারে অর্ডার দিবেন কত? 800 ইউনিট 800 ইউনিট পণ্য। মূলত এইটা একটু গড় করে নিতে হয়, মানে 800 ভাগ দিতে হবে 2। দেন প্লিজ 800 ভাগ 400 800 ভাগ দেবেন 2, এবারে ক্যারিং কস্ট দিয়ে গুণ দেবেন। ক্যারিং কস্ট কত? 1.5। 1.5 কত হচ্ছে? 600। 600। তাহলে হুম ক্যারিং কস্ট হচ্ছে 600। দেখেন, অর্ডারিং কস্ট 600, ক্যারিং কস্ট 600, দুইটা যোগ দিলে হয় কত? 1200। 1200। এই হচ্ছে দেখেন 1200 অ্যান্সার। আমি কিন্তু সহজে বুঝেছি, কিন্তু ক্যারিং এখানে দেখতে কিন্তু আসলে অনেক হিজিবিজি মনে হচ্ছে আপনাদের কাছে। দেখেন আচ্ছা, একটু। ক্যারিং কস্টটা আমরা এইভাবে নিছি কিসের জন্য একটু বুঝাই দেন। আচ্ছা, আমি অবশ্যই বুঝাচ্ছি, আমি কিন্তু আপনাদেরকে আগে মুখে বেসিক বুঝাইলাম, যে আসলে আপনারা বুঝতে পারছেন কিনা। হ্যালো, হুম সবাই কি বুঝছেন? জি আচ্ছা ঠিক আছে, জি এবার দেখেন আমি এই অর্ডারিং কস্টের সূত্র হচ্ছে এ বাই ইও, মানে ইও কিউ ইন্টু ওসি, অর্ডারিং কস্ট। আচ্ছা দেখেন, আমি বুঝা যাচ্ছি। এ মানে কি? অ্যানুয়াল ইউজেস। এ মানে কি? কত annual অ্যানুয়াল বলবেন? use ইউজেস। অ্যানুয়াল ইউজেস। ইও কিউ মানে কি? একবারে আপনারা কয়টা পণ্য অর্ডার দিচ্ছেন, মানে একবারে হ্যাঁ কতগুলো পণ্য অর্ডার দিচ্ছেন। কত ধরেন এখানে পাইছিলেন কত? 800 ইউনিট। কত পাইছিলেন? 800 ইউনিট আচ্ছা তাহলে আবার দেখেন, এই অ্যানুয়াল ইউজেস বছরেই ব্যবহার করা হয় 3200 ইউনিট পণ্য। বছরে ব্যবহার করা হয় কত ইউনিট পণ্য? 3200 একবারে ব্যবহার করছেন কত ইউনিট? আমি কিন্তু স্কেল দিয়ে দেখাচ্ছি, আপনারা দেখার চেষ্টা করবেন। একবার ব্যবহার হচ্ছে কত ইউনিট? 800 800 ইউনিট। 800 ইউনিট। তাহলে আপনারা মোট কতটা মানে কতবার পণ্য অর্ডার দিচ্ছেন? 4 বার। 4 বার। এই 4 পাইছি? জি কথা বলেন, এই 4 পাইছি? জি এবার এই ওসি তে কি অর্ডারিং কস্ট বলেন, ওসি তে কি হয়? ordering অর্ডারিং cost কস্ট একবারে অর্ডারিং কস্ট কত টাকা? 150 টাকা। তাহলে এই যে 4 তো আগে বুঝছেন, হুম 4 ইন্টু 150 ইকুয়াল হয় কত? 600। 600 এই যে এখানে পাইলাম 600। এরপর এখানে আসেন, দেখেন ইও, এই যে ক্যারিং কস্টটা এভাবেই হয়, ইও কিউ ভাগ 2। ইও কিউ ভাগ 2। ভাগ 2 ভাগ 2। আচ্ছা, ইও কিউ হচ্ছে আপনার একবারে পণ্য প্রয়োজন, মানে একবার অর্ডারে পণ্য অর্ডার দিচ্ছেন 800, এটা 2 দ্বারা ভাগ করলে এভারেজে পণ্য আসে কত? 400। কত? 400। এই 400 রে ক্যারিং কস্ট হচ্ছে কত? 1.25, 1.5। 1.50। এটা দিয়ে গুণ দেন, 600 আসে এখানেও 600 টাকা। তার মানে ক্যারিং কস্ট আছে 600, কি অর্ডারিং কস্ট আছে অর্ডারিং কস্ট 600। 600। তাহলে 600 প্লাস 600 ইকুয়াল কত? 1200। 1200। এটা কি বুঝছেন যে জি টোটাল কস্ট কত? 1200। জি জি সজীব ভাই, জাহিদ ভাই, জি স্যার। দেখেন তাহলে যদি বোঝেন তাহলে মানে আপনারা আপনাদের মতো করে উঠান। আপনি যদি বোঝেন এই অর্ডারিং কস্টে আমি এতটুকু দিব না, আপনি সরাসরি যদি বোঝেন যে 4 ইন্টু 150, তাহলে আপনারা সেভাবে করবেন। আমি বোঝানোর স্বার্থে আমি আমার মতো করে উঠিয়ে নিয়েছি। উঠানো হইলে আমাকে সকলে নক করবেন। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার হয়েছে। বেলাল ভাই রয়েছে? হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। আমি আশাবাদী এই কোশ্চেনটার ভিতরে না বোঝার কিছু নাই। আমি খুব ঠান্ডা মানে আস্তে আস্তেই বুঝাইছি যেন এইটা আপনারা বুঝেন।
যদি তবুও কোনো সমস্যা হয় আমাকে বলতে পারেন, আমি আবারও বুঝাবো। আচ্ছা, বুঝছি। কস্ট অ্যাকাউন্টিং। স্যার এটা 4 অধ্যায় না? হ্যাঁ, ম্যাটেরিয়াল 4 অধ্যায়। ম্যাটেরিয়ালস। কি রেজলভে জিজ্ঞেস করছে? না, রিজলভ বাসায় বাড়ি গেছে। আচ্ছা প্লিজ, আমি একটু এটা করাচ্ছি, দেখেন। আচ্ছা, আমার মনে হয় এই ক্লাসটা নতুন করে ঢুকবেন না আবার করবেন? নতুন করে ঢুকেন স্যার। এটা স্কিপ করি, স্কিপ আচ্ছা করার পর সমস্যা নতুন নেই, 8 নতুন। মিনিটে আমি মনে হয় এটা শেষ করতে পারবো। যেহেতু 8 মিনিট আছে, আমি এটা শেষ করছি। থাক, এটা পরের বারে আমরা নতুন করে ঢুকবো। দেখেন না বলছিলাম। আচ্ছা। স্যার, ডিটারমাইন্ড ম্যাক্সিমাম, মিনিমাম মিনিমাম and and reorder reorder level of of a material X from the following data. এই ডাটাগুলো ব্যবহার করে আমরা ম্যাক্সিমাম, এক কথা minimum ম্যাক্সিমাম লেভেল, তারপর হচ্ছে কি লাগছে minimum মিনিমাম লেভেল, তারপরে তো reorder রিঅর্ডার reorder লেভেল। ঠিক আছে, এই 3টা জি লেভেল আমাদেরকে বের করতে বলছে। কি কি? অফ আ ম্যাটেরিয়াল এক্স ফর দ্য ফলোইং ডেটা। এই যে নিচে আমাদের যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো follow করতে দিয়ে ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল এন্ড রিঅর্ডার লেভেল। আচ্ছা, এই লেভেল গুলো বলতে আমরা কি বুঝি একটু বোঝার চেষ্টা করেন। শোনেন, যারা ব্যবসা করে আপনারা বুঝবেন, ধরেন যে ব্যক্তিরা চিনির ব্যবসা করে, যাদের গোডাউনে চিনি বিক্রি হয়, এখন কি পরিমাণ পণ্য রাখলে কোনো কাস্টমার এসে যেন ফেরত না যায়, সর্বনিম্ন কিছু পণ্য তোর প্রয়োজন নাকি? জি আবার সেফটি লেভেল বুঝবেন। সেফটি লেভেল আমরা জানি নিরাপত্তা লেভেল, ঠিক আছে? এটাও কি জি জি সেফটি লেভেল বলতে কি নিরাপত্তা। আসলে ধরেন আপনি একটা পণ্য বিক্রি করতেছেন, ধরেন এই চিনির বস্তা আপনি বিক্রি করবেন, এখন হঠাৎ করে আপনার সব শেষই হয়ে যেতে পারে, তখন আপনি কি করবেন? তখন আপনার মানে এটা নিরাপত্তার স্বার্থে, মানে বিপদের জন্য কাজে খাটাইতে পারেন। যখন বাজারে পণ্য না থাকবে তখন আপনার এই মানে গোডাউনের পণ্য এনে আপনি বিক্রি করতে পারেন। এটা হচ্ছে সেফটি লেভেল। ধরেন আপনি মানে প্রতিদিনই দেখেন 200 বস্তা বা 200 বস্তা চিনি বিক্রি হয়, কিন্তু এমন দিন দেখলেন আপনার 250 বস্তা চিনি প্রয়োজন, তখন আপনি করবেন কি? এর জন্য আপনারা গোডাউনে পণ্য মজুত করে রাখবেন। কি বলছি? এর জন্য গোডাউনে কি করবেন? পণ্য মজুত করে রাখবেন। ধরেন 50,000 মানে বা আরো 10,000 পণ্য যদি আপনি মজুত করে রাখেন, এই যে 10,000 এটা হচ্ছে সেফটি লেভেল। এটা কি আপনাকে বিপদে নিরাপত্তা দিচ্ছে। যখন আপনার জরুরি প্রয়োজন তখন এটা কি আপনি ব্যবহার করতে পারবেন। বিষয়টা বুঝছেন? মানে এই যে জি স্যার। মিনিমাম, ম্যাক্সিমাম, এটা তো আপনারা বোঝেন। মিনিমাম বলতে সর্বনিম্ন, ম্যাক্সিমাম মানে সর্বনিম্ন কি মানে সর্বোচ্চ। সর্বোচ্চ বা যেটা আমাদের প্রয়োজন। আবার সেফটি লেভেল কি? সেফটি নিরাপত্তা, লেভেল ধরেন নিরাপত্তা। নিরাপত্তা বাস, স্তর। আপনারা এই যে সমচ্ছেদ বিন্দু করছিলেন এক সময়, কোনো না কোনো সময়, এটা এই সম্পর্কে আসলে বোঝার কথা। ঠিক আছে? জি স্যার, ওই যে ব্রেক ইভেন পয়েন্ট। জি জি। এবার দেখেন এখানে নরমাল উইকলি রিকোয়ারমেন্ট। নরমালি আপনাদের রিকোয়ারমেন্ট লাগে 700 কেজি। নরমালি কত কেজি লাগে বলেন? 700 কেজি। কেজি। 700 কেজি। এবার ম্যাক্সিমাম উইকলি রিকোয়ারমেন্ট, ম্যাক্সিমাম বোঝেন কি? বেশি, এক কথা বেশি। কত কেজি প্রয়োজন?
বেশিরভাগই 1000 100 কেজি প্রয়োজন। এবার বলছে 1000 মিনিমাম 1000 উইকলি রিকোয়ারমেন্ট। মিনিমাম বোঝেন সর্বনিম্ন, মানে সর্বনিম্ন যেই মাসে যেই সপ্তাহে বিক্রি হয় সেই সপ্তাহে প্রায় দেখবেন 800 কেজি 500 500 কেজি পণ্য বিক্রি হয়। আবার দেখেন নরমালি 700 কেজি ধরেন লাগেই। এ দ্বারা মানে বুঝাইছে কি নরমালি 700 কেজি আমাদের 700 বিক্রি কেজি হয়, স্বাভাবিকভাবে 700 কেজি কি বিক্রি হয়। বিক্রি হয় সর্বোচ্চ বিক্রি হয় কত? 1000 কেজি। 1000 সর্বোচ্চ বিক্রি হয় কত? 1000 কেজি 1000 সর্বনিম্ন বিক্রি হয় কত? 500 কেজি এগুলো কিন্তু সাপ্তাহিক। এগুলো কি বলেন? সপ্তাহে কথা বলেন একটু। সাপ্তাহিক। এবার বলছে টাইম টু গেট ফ্রেশ সাপ্লায়ার অন টু 3 উইকস। আচ্ছা এইটাকে বলবো আমরা লিড টাইম। বলেন এটাকে আমরা কি বলি? লিড টাইম লিড টাইম। আচ্ছা হোয়াট ডু ইউ মিন বাই লিড টাইম? লিড টাইম বলতে আপনি কি বোঝেন? এখন লিড টাইম বলতে বোঝেন, দেখেন আপনি পণ্য আনেন ঢাকা থেকে, আপনি পণ্য ক্রয় করেন কোথা থেকে? ঢাকা কথা থেকে বলেন। ঢাকা থেকে। এখন আপনি পণ্য বিক্রি করবেন, আপনার আজকে মানে একটা পণ্য আপনি যদি বিক্রি করেন, আপনি যদি এই পণ্যটা ঢাকা থেকে আনেন, ঢাকা থেকে আসতেও তো পণ্যটার একটা সময় লাগে নাকি? হুম এই সময়টাকে বলা হয় লিড টাইম। কি বলছি? এই সময়টাকে কি বলা হয়? লিড টাইম লিড টাইম। এখন ধরেন আপনার আজকে পণ্য, আপনার গোডাউনে যদি পণ্য শেষ হয়ে যায়, আপনি যদি 2 দিন পরে, আপনি যদি আজকে যদি অর্ডার দেন, আপনার পণ্য আসবে ঢাকা থেকে আসতে 2 দিন সময় লাগবে। এখন এই 2 দিন কি আপনি বসে বসে কি করবেন? ব্যবসা প্রতিষ্ঠান চালাবেন না? কথা বলেন। অবশ্যই তাহলে আপনি কি করবেন? আপনি মনে রাখবেন আপনার যদি 2 দিন সময় লাগে এই আপনার পণ্যটা বাসায় আসতে, তাহলে আপনি মানে 2 দিনের পণ্য জমা রেখে এরপরে পণ্য বিক্রি করবেন। মানে 2 দিনের পণ্য আপনি কি প্রতিনিয়তই আগে থেকে অগ্রিম রাখবেন। ধরেন জি আপনার জি 2 দিনে আপনার 2000 কেজি পণ্য প্রয়োজন, আপনি 2000 কেজি কি আগে রাইখে লইবেন। ধরে নেবেন যে আমার 2000 কেজি আগে রাইখে দিব, যে 2 দিন, ওই 2 দিন সময়ের জন্য। এই টাইমটাকে, এই যে 2 দিন, এই সময়টাকে বলা হয় লিড টাইম। এই সময়টাকে কি বলে? লিড লিড টাইম টাইম লিড টাইম। এখন বলছে আপনার এই যে টাইম টু গেট ফ্রেশ সাপ্লায়ার, এই সাপ্লায়ার হচ্ছে যে সাপ্লাই দেয় আপনার কাছে, তার আপনার কাছে পণ্য পৌঁছতে সময় লাগে 1 to 3 উইকস, মানে 1 থেকে 2 সপ্তাহ সময় লাগে। কত সপ্তাহ সময় লাগে? 3 সপ্তাহ 1 থেকে 3 সপ্তাহ 3 আপনার কাছে সপ্তাহ পণ্য আসতে সময় লাগে। এতটুকু কি সময় বুঝছেন? জি হুম এখন দেখেন এই অন হচ্ছে মিনিমাম লিড টাইম। অন কি বলছি? মিনিমাম লিড মিনিমাম মানে কি সর্বনিম্ন সময়। 1 কি বলেন। নিম্ন সময় 3 কি সর্বোচ্চ সময়। মানে কি সময় ম্যাক্সিমাম লিড টাইম। এই 3 কে কি বলবো আমরা? বলেন। ম্যাক্সিমাম লিড ম্যাক্সিমাম লিড টাইম মানে কি আপনার যদি বেশি সময় প্রয়োজন, তাহলে সময় প্রয়োজন হইতে পারে 3 দিন, কিন্তু সর্বনিম্ন 1 দিন। এটা বোঝেন। সর্বনিম্ন সর্বনিম্ন টাইমকে বলবো কি আমরা? নিম্ন মিনিমাম এক লিড সপ্তাহ টাইম। সর্বোচ্চ হ্যাঁ, সর্বোচ্চ ধরেন 1 সপ্তাহ, সর্বনিম্ন 1 সপ্তাহ, এক সপ্তাহ সর্বোচ্চ আর সর্বোচ্চ 3 3 সপ্তাহ। সপ্তাহ এতটুকু তো বুঝছেন? জি স্যার এবার দেখেন রিঅর্ডার কোয়ান্টিটি। রিঅর্ডার, আচ্ছা রিঅর্ডার, অর্ডার শব্দ অর্থ বোঝেন? জি স্যার আচ্ছা অর্ডার শব্দ যদি অর্থ বোঝেন, রিঅর্ডার মানে কি? পুনরায়। পুনরায় পুনরায় অর্ডার। পুনরায় আপনি অর্ডার দেন কত কেজি? কোয়ান্টিটি বলতে পণ্য, কোয়ান্টিটি বলতে কি বোঝেন? পণ্য। পণ্য আপনি দ্বিতীয়বারে পণ্য অর্ডার দিবেন কত? 1500 কেজি 1500 কেজি। আচ্ছা আমি এইটার বেসিক বুঝাইলাম, এখনই এই ক্লাসটা কেটে যাবে, আপনারা সাথে সাথে জয়েন দিবেন, ঠিক আছে? জি আচ্ছা।